প্রেগনেন্সিতে নিজেদের খাবারের রুটিনটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। যেমন অনেক সময় এটা ওটা ভালো মন্দ অনেক কিছুই খেতে মন যায়। তো আমার গোটা প্রেগনেন্সিতে মোটামুটি আমি ঝাল টক এসবই বেশি খেয়েছি। আর মিষ্টিটাও খেয়েছি, মিষ্টি যে খাইনি তা নয়। মিষ্টিটা পরিমাণে একটু অল্প, ঝাল টক এইসব জিনিসের ওপর যেই আসক্তিটা ছিল সেটা হয়তো মিষ্টির প্রতি ছিল না। তো দেখো, মানে আমি একবার বলেছিলাম একটু কয়েদ খাবো, তো সেই কয়েদ তো মানে এসেই যাচ্ছে, কয়েদ আসার আর শেষ হচ্ছে না। আর গোটা প্রেগনেন্সিতে যেটাই খেতে চেয়েছি মোটামুটি সেটাই খেয়েছি। আর ওই খেতে চেয়েছি বলেই খেয়েছি, হ্যাঁ, তারপরেও যে খেয়েই যেতে হবে সেই জিনিসটা এমনটা নয়। তো দেখো, এখন আমি কয়েদ মেখে নিচ্ছি। আর কয়েদ খেতে কার না ভালো লাগে বলো তো? আর এই সিজনের কয়েদ, আর এটা হলো কি গাছের, এটা হচ্ছে আরও ব্যাপার। আর গ্রাম সাইডে তো গাছের জিনিস তুমি বেশিই পাবে যদি একটু খোঁজ করো। আর আমি যাকে যেটাই বলেছি সেই দিয়ে গেছে। অবশ্য এখানে আমি শ্বশুরবাড়িতে আছি, তারপরেও মানে আশেপাশের শ্বশুরবাড়ির লোকেরাও খুব আমাকে ভালোবাসে।